মোসাম্মদ সোমা, জি আপনার কথা রেকর্ড হইতেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি আমার কাছে বসছেন এখানে আইসা, জি বসার সময় এখন যেমন লাগতেছে এমন ছিল? না এখন কি কি সমস্যা লাগছে আপনার বলেন। না হাঁটু ভিড়া পাও পাও ফুরাইতেছে, রেখে দিন। কোমর ব্যথা করতেছে, হ্যাঁ, দুটা পাও ফুরাইতেছে, গিরা গারা ব্যথা করতেছে। ব্যথা করতেছে না? জি আচ্ছা, পুরা শরীরটা যেমন মানে মানুষের মানুষে বাইরে এলে যেমন লাগে কষ্ট পা, হুম মানে যেমন মাইরা তুলে যেমন লাগতেছে না, জি যেমন ফিটটা তুলেছে না? জি আচ্ছা, কাটেন। পুরা বডি কি আপনার কাজ কাম করলে, সারাদিন বাড়া মানলে, সারাদিন ধান উড়াইলে যে পরিশ্রম লাগে এমন পরিশ্রম লাগতেছে এখন? জি হ্যাঁ, জি আমার সাথে কি মিশা কথা কইতাছেন নাকি? না আচ্ছা, আর চোখের সামনে কি আসছিল? একটা সুয়ের মতো দেখছি। একটা সোয়ের মধ্যে দেখছিলেন না? জি বিসমিল্লাহির রহমান, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটা ফু দিন সামনে রাজিম। ফেল, তিনটা থুতু দিন। দিছেন তিনটা থুতু? দিছি আল্লাহ শয়তানের চোখটাকে আপনি ধ্বংস করে দেন। নিয়ত করেন, আল্লাহ শয়তানের চোখকে আপনি ধ্বংস করে দেন। নিয়ত করেন সমা। কইছি। করছেন? জি আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু দিন, তিনটা থুতু দিন। আল্লাহ শয়তানের চোখকে ধ্বংস করে দেন, আল্লাহ শয়তান আগুন জ্বালিয়ে পুড়ে সারখার করে দেন। সরকার আমিন। আমিন। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ফু রাজিম। দেন, ফু দেন, দিছি তিনটা থুতু দেন। বলেন আল্লাহ শয়তানের চোখকে আপনি পুরে সারখার করে দেন। সরকার করে দেন। চোখ খুলেন, তাকান, সান, তাকাইতাম তাকান। তোমার হাতে, তুমি আসলে তো রেকর্ড করবো, তাক। চোখ খুলেন, তাকান। তাকাইছি। হাতের জিনিসটা এখন আস্তে আস্তে ফালাই দিন এনো সামনে। হাত তো মোজাই লাগালে আছে, ঠিক না? মোজা আছে না? ফালান, ফালান। আঙ্গুল চড়ান, আঙ্গুল চড়ান। চড়াইতে পারতেছেন না? না উফ, কঠিন সমস্যা। ঠিক আছে, মুঠ ছাড়া দিন, মুঠ ছাড়া দিয়ে বসে থাকুন। তুমি আমার ছোট্ট একটা পানির বোতল দিচ্ছেন, এতে আধা লিটারের বড় আছে নি? হ্যাঁ, আমার দিকে তাকায় বসেন, বড় সাইতান বিসমিল্লাহ। আমি তিনটা ফু দিয়ে আপনি হা করবেন, তিনটা ফু গিলা লেবেন, মন থাকবো? আচ্ছা মন থাকবো নি? জি বড় হা করে গিলা লেবেন, কাঠের ভিতরে দই। হ্যাঁ, আচ্ছা। আমি যে আপনার চিকিৎসা করছি, আপনার শরীর স্পর্শ করছি? না আমি কোনো মহিলাকে স্পর্শ করি না। যাদের সাথে খারাপ জিন, হ্যাঁ, এই জিনদেরকে জবাই যদি করা লাগে, তাহলে মাথাতে মাছ লাগাই, গলার মাঝে ছুরি লাগাই, ছুরি হইলে আমার হাত। পুষ দিতে দিল, মরতে আর দিল নাই, দুই ভাগ হয়ে যাবে, মাথা গলা হয়ে যাবে, আল্লাহ হুকুমে। কথা না, এমন একটা চিকিৎসা করছি। আর এমনি কোনো মহিলাকে আমি স্পর্শ করি না। কথা বুঝছেন? জি বিসমিল্লাহির রহমানির রহিম। অনাক্তর স্পর্শ করি না। আর যখন জিন আসছে খারাপ, এরা জবাই না করলে এত ভালোই তো না, অন্ত জবাই করতে না। জি ডাক্তার তো বাবার মতো। জি ডাক্তার কবিরাজ কিসের মতো? বাবার বাবার মতো। আমার কাছে আসলে পর্দার সাথে আসতে হয়, পাক শরীর নিয়ে আসতে হয়, কারণ এখানে শয়তানের কোনো এজলাস না। জি সম্পূর্ণ কোরআনের মজলিস, রাসূলের হাদিসের মজলিস। এখানে কোনো দুনিয়ার কোনো দুই নাম্বারই কথা আসেনি, শুনছেন? না এটা কইছি। না প্রত্যেকটা রোগী ট্রিটমেন্ট এভাবে করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দিলেন? দিলছি দিলেন? এখন কেমন লাগতেছে শরীরটা? পাতলা লাগতেছে না আগের চেয়ে? না তুমি ধরো সেই পানিটা, এই ফরা পানিটা, আপনি কি তার বোন? আপনি একটু এই চেয়ারটার মাঝে বসেন। আমরা না, উনি
উনি এখানে আমি- বসুন। আপনি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অনেক ভালো লাগতেছে না? অনেক শান্তি লাগতেছে না? মিছা কথা কইতেছে? আমার কথার তালে তালে কথা কওয়া নিষেধ। আমার কথার তালে তালে কি কথা কওয়া কি কোন নিষেধ। নিষেধ। সত্য কথা কইতেছেন নি? জি। আমি ফিরেন। লানাতুল্লাহ মালাইকাতি আজমাইন। ব্যথা পান না তো? না আরাম লাগতেছে নি? জি। খুব ভালো লাগতেছে নি? জি। এখানে বল, এখানে বল, কোন? এখানে বল। আমি যে আপনার বোনের বাইরে আছি, মনে কষ্ট হইতেছেন না তো? বাইরে তার বুখার লেগেছে না? এখন খুব ভালো লাগতেছে না? আরো আগে বসতে হবে। না হ্যাঁ। আরো আগে বসেন। এখন খুব ভালো লাগতেছে না? জি। বানাই কইতেছেন কিস্তা? না। মনের অশান্তি গুলা যেগুলো আছে আছে কিস্তা? না। কিছু নাই? নাই। ইনশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি ওর পেয়েছি কি জানেন? আপনি এদিকে এদিকে আসেন। আমি ওর কি পেয়েছি জানেন? ওর পেয়েছি হচ্ছে জিন আছে না, খারাপ জিন, খারাপ জিনের বদনজর। কি পাইছি? খারাপ জিনের বদনজর। ওকে কোনো মানুষে কোনো কুফুরি করে নাই। কথা বুঝছেন? মানুষে কি করে নাই? কুফুরি করে নাই। আমরা কবিরাজ যদি কেউ মানুষে করছে এটা তো আপনার বিশ্বাস করবেন, কিন্তু মানুষে করে নাই। কি পাইলাম? জিনের বদনজর। এই যে একটা চোখ আইছে না, হ্যাঁ, এক চোখে কানা হেরে বদনজর লাগাইছে শয়তানে। ঠিক আছে, এইভাবে মুখ কাপড় ছিলেন, হাত নিয়েছিলেন, এক চোখে কানা হেরে কি লাগাইছে? বদনজর লাগাইছে। আমরা ওসিলা করব, চিকিৎসা করবেন না? ওসিলা করলে আল্লাহ পাক ভালো করে দিবেন আমাদের ওসিলার মাধ্যমে। ঠিক আছে? সম্মানিত বিয়ার, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে মহিলাটা আছে সে ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক আমি ট্রিটমেন্ট করে পেয়েছি বদনজর। মানুষের নয়, জিনের, শয়তানের বদনজর। জিন শয়তানের বদনজর। আপনি সমস্যার কতদিন ধরে? অনেক দিন ধরে। কত বছর? 10 বছরের মতো। 10 বছর মতো না? জি। চিকিৎসা করছেন অনেক না? জি, অনেক চিকিৎসা আছে, ডাক্তারে, কবিরাজ। ডাক্তার তো কোনো কিছু বিচার পাবে না। না। ডাক্তার 14 গোষ্ঠী বিচার পাইতো না। সব পরীক্ষা করছি। কোন কবিরাজ ধরছেন? ধরছি। কবিরাজও ধরছেন? জি। কবিরাজ ধরে কোনো সুরা মিলে নাই, না। কোনো ফায়দা হয় না। না না। যাই হোক, বালানা সালানা হারাপ ছাড়া কিস্তা কইলাম নাই। ঠিক আছে, একটা আছে আপনার অরিজিনাল পাগল, একটা আছে পাগল না সাজ্জে পাগল। কথা বুঝছেন? যারা সাজ্জে পাগল তারা কিন্তু আসলে পাগল না, আর যারা আসলে পাগল তারা আপন ভর চিনে না। পাগল কি আপন ভর চিনে? দুনিয়াদারি কিস্তা বুঝে, নিজের বাইতে নিজে আগুন লাগাই দেয়, এটার নাম কি? পাগল। আর যে পাগল না আসলে পাগল সাজ্জে কি পাগল? এরা 500 টাকা দিলে না, 2 টাকা দিলে একটা চা হইলে আমরা পাশে নিঙ্গুরো দিলে সারাদিন ঘুরবো। 5 টাকা একটা চা হইলে লিগার চা আপনার বাপ ডাকবো হয়। আর আসল পাগলের আপনার চান আপনার কলজা ছিঁড়া দিলে আপনার বাপ ডাকতো না। একবার আপনার লাত্তি মারবো, একবার আপনার উষ্টা মারবো, একবার আপনার কামড় মারবো। কি ঠিক না? ক্ষতি করবো, কারণ এত পাগল, এত চেঞ্জ ঠিক নাই। তাহলে কবিরাজ নামে কিছু বাটফার আছে দুনিয়াতে, বুঝছেন? বেশিরভাগও কবিরাজের লাইনটা হইলো সিটারা জল করছে, সিটার বাটফারা জল করছে দেখে আমরা নিজেরা কবিরাজ নাম না দিয়ে উপায় নাই। আবার আমাদেরকেও কোনো কোনো মানুষের সন্দেহ পোষণ করেছে কি কবিরাজি করে। কথা বুঝছেন? তবে যাই হোক, আমাদের কবিরাজি যে আমরা করি আল্লাহ পাকের ইচ্ছাতে, আমাদের রোগীর মাধ্যমে প্রমাণ, আমরা অ্যাডভার্টাইজ করি না। এখন যদি এই রোগী ভালো হয়, এই রোগী প্রমাণ না?
এখন জি। বলতেছে চোখের সামনে এটা দেখছি সেটা দেখছি, রুগী দেখছে, রুগীর বিষয়, শরীরের ব্যথা দেখছি। আসছিলাম আমরা ব্যথাগুলো আসিন, কেন বসছেন হালকা বালা ব্যথা ছিল? ব্যথা আসেন না আসি না, পরে ব্যথা আইলো করতে মারাত্মক ভাবে, মানে আমি বলছি প্রকাশ হও, এর সাথে যা আছে প্রকাশ হও, আল্লাহ পাকের ইচ্ছাতে। কার ইচ্ছাতে? আল্লাহ পাকের ইচ্ছাতে প্রকাশ হয়েছে, ঠিক না? জি যাই হোক, আল্লাহর রহমতে আপনি ঠিক হয়ে যাবেন, আমি চিকিৎসা যদি করি, তবে আমার সাজেশন আপনারা মানতে হবে। মানবেন না? মানু আমি অন্যায় ভাবে কোনো সাজেশন দেব না, যে সাজেশন দিলে কোনো গুণা না হবে সেই সাজেশন দিব, শরিয়া ভিত্তিক সাজেশন, ঠিক আছে? হাতটা ঘুরেন ভালো করে, হাতটা দেখা যায় কেন? সম্মানিত বিয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে মহিলাটা বসা, ওই 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 বেটির হলো সমস্যা ছিল প্রায় আনুমানিক 10 বছর ধরে। কত? 10 বছর কইছেন? জি আনুমানিক 10 বছর ধরে অনেক ডাক্তার কবিরাজ দেখেছে, কোনো ডাক্তার কোনো রোগ পাচ্ছে না। তো আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করেছি, ইনশাআল্লাহ পেয়েছি, তার সাথে জিনদের বদনজর। তো আল্লাহ পাকের ইচ্ছা আমরা ওকে চিকিৎসা করব, আল্লাহ পাক যেন ওই ওই মহিলাটাকে, ওই বোনটাকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন, ভালো করে দেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, নবীর সুন্নত মতে চলতে পারি, আল্লাহর আদেশকে আদেশ জেনে আমল করতে পারি, নিষেধকে নিষেধ জেনে ছেড়ে দিতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। সম্মানিত বিয়স, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নরপুর, ৬৬ থানা, কুলিয়ারচর জেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমি কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি, রোখাইয়া করে থাকি। যদি কোনো মানুষের কোনো জিন এবং ইনসানের কোনো শয়তানি কুফরি তন্ত্রমন্ত্র হয়, কোনো বিবাহ-শাদী বন্ধ করে রাখে, এবং ছোট বাচ্চারা চিৎকার মারে, মা বাবাকে কষ্ট দেয়, এবং যে মহিলাদেরকে বাচ্চা হচ্ছে না, এবং যে মহিলাদের প্রাপ্ত বয়স্ক হচ্ছে, বিবাহের জন্য আসে, আয়সা সব দিক দিয়ে পছন্দ হয় কিন্তু উত্তর আসে না, বিবাহ কুফরি করে বন্ধ করে রেখেছে এদেরকে, আমাদের কাছে আসলে আল্লাহ পাকের কোরআন দ্বারা আমরা ওইটাকে ছুটাই দেওয়ার চেষ্টা করি, ছুটে যায় ইনশাআল্লাহ। তো এমন ধরনের সমস্যা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 019371356777, আরেকটা নাম্বার হচ্ছে 0130399648। এই দুইটা নাম্বার যে কোনো নাম্বার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে আমার সাথে ফোন দেওয়া নিষেধ হলো বুধবারে আমার সাথে আমার কাছে কেউ ফোন দিবেন না, এবং আমার সাথে প্রত্যেকদিন যদি ফোন দেন সকাল 9টা থেকে 10টা, সকাল 9টা থেকে 10টা অথবা সর্বোচ্চ 10:30, এরপরে ফোন দেওয়া নিষেধ। আর আমার কাছে কোনো মহিলা রোগী নিয়ে আসেন, গার্জেন নিয়ে আসতে হবে, হাজ পর্দার সাথে আসতে হবে, এবং শরীর সম্পূর্ণ ফাঁক পবিত্র থাকলে আসতে হবে, না ফাঁকি কোনো চিকিৎসা আমার এখানে চলে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।